শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সবচেয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গত 15.5 বছর আওয়ামী লীগ যেই দলটিকে কোণঠাসা করে রেখেছিল, সেই জামায়াত এখন শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জে শোডাউন করছে। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দুর্গে এত জামায়াত নেতাকর্মী এলো কিভাবে? কোথায় ছিলেন তারা? জামাত শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি। কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব, এবং এদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই। আমি বেঁচে থাকতে দেবো না। এবার হবে জামাত ইসলামীর বাংলাদেশ, তন্ত্রমন্ত্র দফা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। শেখ হাসিনার একমাত্র আতঙ্ক ছিল জামায়াতে ইসলাম। ক্ষমতায় থাকতে এই দলটিকে নির্মূল করতে সব চেষ্টাই করা হয়েছে। দেশের মানুষের কাছে যুদ্ধ অপরাধী দল হিসেবে প্রমাণ করতে ব্যবহার করেছে বিচার বিভাগকেও। তড়িঘড়ি করে একের পর এক জামাত নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। সবশেষ ছাত্র জনতার কাছে তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা। যাওয়ার আগে হত্যা করেছেন হাজারো মানুষকে, নিষিদ্ধ করেছে ছাত্র শিবিরকে। নিয়তির খেলায় এখন তিনি বাড়ি ছাড়া, দেশ ছাড়া। যে গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ হিসাবে খ্যাত, যেখানে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হয়নি, এবার সেই গোপালগঞ্জে 1971 সালে দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো জামাতে ইসলামের নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করেছে। শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বরে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়া গিয়ে শেষ হয়েছে। এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ 1 আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ 2 আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সর্দারকে সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন। এই গোপালগঞ্জ এলাকাবাসীকে আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব। এই শোভাযাত্রা হবে। সম্মানিত ভাইয়ের আমার, জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান, সেটা হলো সকল দেশ, সকল দল দেখা শেষ, এবার হবে জামাত ইসলামীর বাংলাদেশ। তন্ত্রমন্ত্র দফা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন, গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামায়াতে ইসলাম শরিক হয়েছে। স্বাধীনতার পর এখন পর্যন্ত গোপালগঞ্জে জামাতের তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি। শেখ হাসিনা জামাতকে নিশ্চিহ্ন করতে দেশ জুড়ে অভিযান চালালেও তার বাবা শেখ মুজিবের জন্মস্থানে জামায়াতের এত সমর্থক কিভাবে এলো তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।